নমস্কার। তো আমরা এখন রয়েছি এখন আমরা। আর এখানে দেখতেই পাচ্ছেন সব রাজাদের সময় মুদ্রাগুলোর ছবি দেওয়া রয়েছে, আর খুবই সুন্দর নানা ঐতিহাসিক জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কত বড় বড় বন্দুক, কোন রাজা কোনটা কি ব্যবহার করতো সব এখানে উপর ডিটেলসে লেখা ছিল। যাই হোক, তো এগুলো দেখে এবার আমরা আরও এগিয়ে যাচ্ছি সামনে কি আছে না আছে সেগুলো দেখার জন্য। তো এখান থেকে এখন বেরিয়ে গেছি, এখানে যা যা ছিল মোটামুটি দেখা হয়ে গেছে। তো ওই ভিডিওটা যদি এখনও পর্যন্ত কেউ না দেখেন যে আমরা মেহেরগড় ফোর্টে কী করেছি, কখন কিভাবে ঢুকলাম, তারপর রাজস্থানে যে আমরা ডেজার্ট ক্যাম্পে ছিলাম, তো সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই গিয়ে আমার পেজে দেখতে পারেন, ওখানে রয়েছে। তো যাই হোক, তো এই যে এখন দেখতে পাচ্ছেন নানা ছবি রয়েছে, কত সুন্দর সুন্দর ওই কারুকার্যগুলো, ঐতিহাসিক জিনিসগুলো দেখা যাচ্ছে। এগুলো সত্যি কথা বলতে এগুলো দেখা একটা সত্যি ভাগ্যেরই ব্যাপার, কারণ এত পুরনো জিনিস, এত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আমরা। আমার তো খুবই ভালো লাগছে দেখতে এগুলো হচ্ছে সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে কাজগুলো দেখলে খুবই ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে এত সময় নিয়ে যদি একটা জিনিস আমরা দেখতে থাকি তাহলে তো আর বাকিগুলো দেখতে পারবো না। তো তাড়াতাড়ি করে আমি নিজেও দেখছি আর আপনাদেরকেও কিছু কিছু দেখিয়ে দিচ্ছি। তো এইভাবেই এখন ছবিগুলো আমরা দেখে নিচ্ছি যে কী ছিল, কীরকম কী ছিল, রাজরাজাদের সেই সব আমলের ছবি। তারপর আরও এই যে জামা, তারপর সেখানে চিত্রকলা, এই যে চিত্রকলাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি সেই সময় মানুষরা কিভাবে কি থাকতো করতো। তো যাই হোক, তো এই যে ফোর্টটা দেখতে পাচ্ছেন সেইটা কি সুন্দর দেখেছেন, ডিজাইনটা কি সুন্দর, ওপরটা কি সুন্দর শেপটা করেছে, পুরো এরকম একটা ছোট্ট ড্রপের মতন ডিজাইনটা করা, কি ভাল লাগছে দেখতে। তো এখন এইভাবে আমরা আস্তে আস্তে এবার উপরে উঠবো। এবার আমি উঠবো, শীষমহল যাবো, আর সিঁড়িতে উঠছি, সিঁড়ির ডিজাইনটা দেখি। এবার উঠে আবার শীষমহলের সামনে গিয়ে দেখাচ্ছি। কার্পেট কি সুন্দর ডিজাইনগুলো। কার্পেটের ডিজাইনগুলো খুব সুন্দর, কিন্তু একটু লাইট জ্বালিয়ে রাখতে পারতো, লাইটটা অফ করে রেখে দিয়েছে। তো এই যে এটা পুরো শীষমহল, পুরো কাজ দিয়ে করা, আর কারুকার্যগুলো দুর্দান্ত, কি সুন্দর কাজ দিয়ে এত সুন্দর ডিজাইন করা না, হেভি হেভি লাগছে দেখতে, সামনে দিতে দুর্দান্ত লাগছে আর খুবই সুন্দর লাগছে। এটাকে শীষমহল বলে, এখানেও ছেলে তুলবে যাও। এবার শীষমহল দেখা হয়ে গেল, এখন ফুল মহল দেখতে যাচ্ছি। এই যে সিঁড়িটা দিয়ে উঠেই ওখানে শীষমহলের রাস্তা, এটা ফুল মহল না, এই যে বালিশ নিয়ে বসে থাকতো আর সাইডে সব নাচ ফাচ করতো। এখান থেকে পুরো ওপরটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। পুরো যোধপুরটা দেখা যাচ্ছে। ওমা এদিকে এসো, ঠিক আছে। এই একই তীর ধনুক, যেটা আসলে রাজরাজারা যেটা ইউজ করতে হয় আগেকার দিনে, এই যে বন্দুকগুলো, ডিজাইনগুলো, এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো কিন্তু সব সোনার কাজ করা। এই যে এটা কিন্তু সোনার কাচের বন্দুক, ওয়াও। আর ওটা রূপো, আর এটাও রূপো, এটা আবার সোনা, আবার এটাও সোনা। ওয়াও, কি সুন্দর। এই যে এইগুলো আবার পাথরের কাজ।
এই যে এটা পাথর, এটাও পাথরের সুন্দর ডিজাইনের ছুরি, এগুলো এটা আবার রূপো, এটা আবার সোনা, এটা আবার সোনা। হচ্ছে সবার শেষে আমরা উঠলাম, আর এখানটাও ঘরটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, রাজাদের ঘর ছিল এই সময়। ওদের তো আর একটা ঘর থাকে না, আমাদের মতন 10-12টা থাকে, এক একটা জায়গায় এক একটা রাজা থাকতো। আগ্রা ফোর্ট, মেহেরগড় হচ্ছে যোধপুরে, আর যোধপুরে তো ব্লু সিটি নাম আপনারা জানেন, কারণ হচ্ছে যে দেখতেই পাচ্ছেন প্রায় অনেক বাড়ি ব্লু কালারের, এই যে দেখাই যাচ্ছে। ফোর্টটার উপর দিয়ে দেখতে দুর্দান্ত লাগছে, জায়গাটা খুবই সুন্দর। আমরা এখন যোধপুরে আছি, আর এই যে যোধপুরে এটা ব্লু সিটি বলে এই জন্য, কারণ এখানে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগ রঙই ব্লু, বেশিরভাগ না প্রায় ব্লুই, এই জায়গাটা তাহলেই বোঝা যাচ্ছে। আমরা এখন ফোর্টে আছি, উপরে উঠলাম লিফটে করে, এবার দেখতে দেখতে নামবো। এগুলো সব আগেকার দিনের রাজাদের। जाके जाके जा अच्छा इसे महाराजा सूर सिंह जी ने बनाया, 1595 का बना हुआ है। और ये कॉन्फ्रेंस हॉल का ये মিটিং ভিডিওটি এটুকুনি ভালো লাগলো, অবশ্যই ফলো করে দেবেন পরের বার দেখার জন্য। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।